বজরংবলী নামটা আমাদের সকলেরই জানা, হনুমানজির একটি নাম। তো এই নামটা কিভাবে এলো, আজকে সেই কথাই বলবো। একদা সীতামাকে তার সিঁথিতে সিঁদুর লাগাতে দেখে হনুমান জিজ্ঞেস করেছিল যে মাতা, আপনি এটা কী করছেন? তো তখন তিনি বলেছিলেন যে স্বামীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় আমি এই সিঁদুর আমার সিঁথিতে লাগাচ্ছি। তো তখন হনুমান বেশ অবাক হয়ে যান এবং তখন তিনি বললেন, এটা লাগালে শ্রীরামচন্দ্রের দীর্ঘায়ু হবে এবং তার সুস্বাস্থ্য হবে? তো তখন সীতামাতা বলেন হ্যাঁ। তো সেই উত্তর শুনে সঙ্গে সঙ্গে হনুমানও তার সারা শরীরে সেই সিঁদুর লাগিয়ে নেন এবং জয় শ্রীরাম ধ্বনি দিতে থাকেন। কিছুক্ষণ পরে সেখানে শ্রীরামচন্দ্র এলে তাকে এই অবস্থায় দেখে জানতে চান যে এটা কি করেছো তুমি, সারা গায়ে এরকম সিঁদুর লাগিয়েছো? তো তখন হনুমানজি বলেন যে মাতা সীতার থেকে এরকম শুনে আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনাতে আমিও এই সিঁদুর ব্যবহার করছি সারা গায়ে, যাতে ব্যাপারটা আরও জোরদার হয়, আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু আরও বেশি করে আমি যাতে কামনা করতে পারি। তো এটা দেখার পরেই শ্রীরামচন্দ্র তাকে এই বজরংবলী নামটি দেন, কারণ এখানে বজরং শব্দের অর্থ হচ্ছে গেরুয়া, অর্থাৎ যে কালারের সিঁদুর হনুমানজি তার সারা গায়ে লাগিয়েছিলেন এবং তিনি যেহেতু শক্তিশালী পুরুষ তাই তাকে বজরংবলী নামটি তিনি দেন। তো এখান থেকেই এই বজরংবলী শব্দটি এসেছে। ধন্যবাদ।